আপনি কি জানেন, যে ব্যক্তি সবসময় বেশি কথা বলে কেউ তাকে দামি ভাবে না, বরং তাকে সহজ মনে করে। কিন্তু যে মানুষটা ঠিক জায়গায় চুপ থাকতে জানে এবং ঠিক সময়ে সঠিক জবাব দিতে পারে, মানুষটার মূল্য আন্দাজ করতে ভয় পায়। এই ভিডিওটা শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় নিজের দাম নিজে কমিয়ে দিচ্ছেন। কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন জায়গায় এবং কখন চুপ থাকলে আপনাকে কেউ কখনো অসম্মান ও অবহেলা করতে পারবে না। তাই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আমরা অনেকেই খুব ভালো মানুষ। আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কারো মনে আঘাত লাগুক সেটাও চাই না। কিন্তু এই ভালো থাকতে গিয়ে আমরা নিজের জায়গাটা হারিয়ে ফেলি। যেমন আপনি কথা বলছেন, মানুষ পাশে থেকেও শুনছে না। আপনি বোঝাতে চাইছেন অনেক, গুরুত্ব দিচ্ছে না। কারণ আপনি বুঝতে পারেননি সব জায়গায় কথা বলার দরকার নেই। মানুষকে বেশি আগ্রহ দেখানোর দরকার নেই। দেখুন, সবাই আপনার গুরুত্ব বুঝবে না, কারণ সবার মন মানসিকতা সমান না। তাই যেখানে আপনাকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে নিজের মূল্য প্রমাণ করতে যাবেন না। যেখানে আপনার কথা শোনা হয় না, সেখানে যুক্তি নয়, নীরবতাই সবচেয়ে সম্মানজনক উত্তর। আর মানুষ যখন বারবার আপনাকে অবহেলা করে, তখন তাদের বোঝানো নয়, বরং তাদের থেকে নীরবতা নিয়ে সরে আসা নিজের মূল্য বাঁচানো। যেখানে আপনার দরকার নেই, সেখানে থাকার জন্য নিজেকে ছোট করবেন না। আপনার দরকার না হলে হয়তো জায়গাটা আপনার না। সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ না। কিছু জায়গায় চুপ থাকা মানে নিজেকে ভিতর থেকে শক্ত করা। যারা আপনাকে গুরুত্ব দিতে জানে না, তাদের বোঝাতে গেলে আপনার শক্তি নষ্ট হয়। আপনার উপস্থিতি যদি কারো কাছে মূল্য না পায়, তাহলে আপনার অনুপস্থিতি দিয়েও তাদের দেখিয়ে দেন, যেখানে আমাকে দাম দেওয়া হয় না, সেখানে আমি থাকি না। আর আপনি যদি এটা আজ থেকে শুরু করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে কেউ অবহেলার অসম্মান করা সুযোগই পাবে না। তাই বলি, চুপ থাকার ক্ষমতা মানে রাগ করেও নিয়ন্ত্রণ রাখা। চুপ থাকা মানে নিজেকে আয়ত্তে রাখা, নিজের অলৌকিক শক্তিকে জাগিয়ে তোলা। চুপ থাকা মানে অপ্রয়োজনীয় জায়গায় শক্তি নষ্ট না করা। আপনি কি জানেন, আপনি কখন চুপ থাকেন? তখন মানুষ আপনাকে আন্দাজ করতে পারে না। কারণ আপনি যত বেশি নিজের ব্যাখ্যা দেন, নিজের উদ্দেশ্য প্রমাণ করতে চান, সবাইকে বোঝাতে চান, তত বেশি মানুষ ভাবে এই মানুষটা নিজের উপর কনফিডেন্স না। মানুষ তখন আপনাকে বাচাল মনে করে। বাস্তব কথা হলো, যা সহজে পাওয়া যায় মানুষ তার দাম দেয় না। নিজেকে উজাড় করে দেওয়া মানুষকে কখনোই কেউ গুরুত্ব দেয় না। তাই মনে রাখবেন, আপনার মূল্য মানুষের ব্যবহারে নয়, আপনার সিদ্ধান্তে নির্ধারিত হয়। কিন্তু সব জায়গায় চুপ থাকবেন না। তা এখন একটা খুব জরুরি কথা, সব জায়গায় চুপ থাকাও ভুল। কারণ আপনি যদি সবকিছুতে চুপ থাকেন, মানুষ আপনাকে ভাবে অবোধ, দুর্বল, সিদ্ধান্তহীন। তাই মনে রাখবেন, যেখানে আপনার সম্মানী প্রশ্ন ওঠে, যেখানে আপনার সীমা ভাঙ্গা হয়, যেখানে আপনাকে ছোট করা হয়, সেখানে চুপ না থেকে তাকে উচিত কথা বলুন। এতে যেই হোক না কেন, আপনি শুধু উচিত কথাই বলবেন। কারণ উচিত জবাব না দিলে মানুষ আরো সুযোগ পেয়ে যায়। তাই ঠিক সময় সঠিক জবাব দিতে কখনোই দ্বিধাবোধ করবেন না। আপনি সঠিক কথা বলুন এবং কথার একটা ওজন রাখুন, যাতে মানুষ আপনার কথা ফেলে দিতে না পারে। যে কথার অর্থ বোঝা যায়, শুধু সেই কথাগুলোই বলুন, আর বাকি সময় নীরব থাকুন। তাই যে কোনো কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলাই হবে উত্তম। একজন মূল্যবান ব্যক্তি অযথা কথা বলে না, কিন্তু যথার্থ জায়গায় চুপ থাকে না। তাই কথা বলুন, কিন্তু প্রয়োজনের জায়গায়। আপনার উচিত সত্য কথা বলা, পরিষ্কার কথা বলা, দৃঢ় কণ্ঠে কথা বলা, কিন্তু সবাইকে খুশি করতে না, নিজেকে প্রমাণ করতে নয়। দেখুন, মানুষ আপনার শব্দ মনে রাখে না, মানুষ মনে রাখে আপনি কোথায় নীরব ছিলেন আর কোথায় দৃঢ় ছিলেন।
এই কারণে মূল্যবান মানুষগুলো জীবনে বেশি কথা বলে না। তারা জানে কোন কথা বললে মান বজায় থাকে আর কোন কথা বললে নিজের মূল্য কমে যায়। আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষটা সবকিছুতে ব্যাখ্যা দেয়, সবকিছুতে নিজের পক্ষ নেয়, সবকিছুতে জবাব দেয়, সময় গেলে তাকে মানুষ হালকা ভাবে। আর যে মানুষটা কিছু কথা গিলে নেয়, কিছু অপমান এড়িয়ে যায় আর কিছু জায়গায় হঠাৎ শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, মানুষ তাকে মনে রাখে। কারণ মানুষ শক্তি খোঁজে, শব্দ নয়। হয়তো আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছিল যেখানে আপনি চুপ ছিলেন, কিন্তু চুপ থাকার কারণ ছিল ভয় অথবা কোনো কারণে বলেননি। আবার হয়তো এমন মুহূর্ত এসেছিল যেখানে আপনার কথা বলা উচিত ছিল, কিন্তু আপনি চুপ ছিলেন কারণ আপনি কাউকে হারাতে চাননি। এই জায়গাগুলোতে মানুষ নিজের মূল্য হারায়। মনে রাখবেন, যে মানুষটা নিজের সম্মান বাঁচাতে পারে না, সে কাউকে ধরে রাখতেও পারে না। আপনি যদি সবসময় বলেন, থাক কিছু বলবো না, ছাড় বুঝবে না, আমি মানিয়ে নেব, একসময় মানুষ ধরে নেয় আপনাকে যেভাবে খুশি ব্যবহার করা যায়। তাই নিজের ভিতরে একটা লাইন টানতে শিখুন। মূল্যবান ব্যক্তি সে নয় যে কাউকে কষ্ট দেয় না, সবচেয়ে মূল্যবান ব্যক্তি সে যে নিজের সাথে অন্যায় হতে দেয় না। কখনো কখনো শান্ত পরিবেশ হাজারটা ব্যাখ্যার চেয়েও শক্তিশালী হয়। কখনো কখনো একটু দূরে সরে যাওয়া নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়। আবার কখনো কখনো নীরবতা এমন একটা জবাব হয়ে ওঠে যার পরে মানুষ আপনাকে অনুমান করতে পারে না। তাই আপনি যদি আজ থেকেই ঠিক করেন, আমি অযথা কথা বলবো না, আমি নিজেকে প্রমাণ করব না, আমি যেখানে সম্মান নেই সেখানে থাকবো না, তাহলে বিশ্বাস করুন আপনার কিছু মানুষ কমে যাবে, কিন্তু আপনার মূল্য অনেক বেড়ে যাবে। তবে কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যাবে, কিন্তু এটাতে ক্ষতি ভাববেন না। কারণ যারা আপনার মূল্য বুঝতে পারে না তারা সরে যাবে, আর যারা থাকে তারা আপনাকে ব্যবহার করতে আসে না, তারা আসে সম্মান নিয়ে, কথার ভারসাম্য রেখে। এই পরিবর্তনটা হয়, এটা আসে তখন যখন আপনি নিজেকে আরো সহজ হতে দেন না। নিজেকে দামি বানাতে হলে সবাইকে ধরে রাখার দরকার নেই। কিছু মানুষ হারানোই নিজেকে পাওয়া শুরু করে। শেষ পর্যন্ত একটাই কথা মনে রাখবেন, আপনি কতটা চুপ থাকতে জানেন আর কতটা দৃঢ়ভাবে কথা বলতে পারেন। এই দুয়ের ভারসাম্যই আপনাকে সাধারণ মানুষ থেকে একজন মূল্যবান মানুষে পরিণত করে। তাই আজ থেকে নিজেকে দামি বানাতে চুপ থাকতে শিখুন। কিন্তু মনে রাখবেন, চুপ থাকা যেন হয় শক্তির থেকে, ভয় থেকে নয়। কথা বলা যেন হয় আত্মসম্মান থেকে, অভাব থেকে নয়। সঠিক সময় উচিত জবাব আর বাকি সময় নীরবতা রাখুন আপনার দৈনন্দিন জীবনে। যুক্তি ছাড়া কথা বলা বন্ধ করুন, আর যে কোনো কথা বলার আগে ভেবেচিন্তে বলুন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। নিজের মূল্য বাড়ানো নিয়ে এরকম আরো ভিডিও দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করুন, যেখানে প্রতিটি ভিডিওতে আপনি নিজের জীবনের সাথে ঘটে যাওয়ার মিল খুঁজে পাবেন এবং নিজেকে উন্নত করার কৌশল জানতে পারবেন। আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।